নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে এই প্রচণ্ড গরমে সাবুদানা দিয়ে প্রাণ জুড়ানো একটি রেসিপি নিয়ে এসেছি, যা খেলে মন এবং প্রাণ দুটোই ভরে যাবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে তোমরা একবার খেলে বারবার বানাতে চাইবে। আর এটা শুধু সুস্বাদুও নয়, অনেকটা হেলদি। যে কোনো বয়সের বাচ্চা হোক কিংবা বুড়ো সবাই কিন্তু খেতে পারবে। তো সবার প্রথমেই আমি এখানে প্রায় 1 গ্লাস মতো দুধ নিয়েছি, লিকুইড মিল্ক। তোমরা চাইলে গুঁড়ো দুধটা গরম জলে গুলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। এখানে আমি 1 গ্লাস মতো গরুর দুধ নিয়েছি। এবার এই দুধটাকে ভালো করে জাল করে একটু শুকিয়ে নেব, একটু ঘন করে নিতে হবে, তাহলে এই রেসিপিটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। দুধটা ভালো করে জাল হতে হতে আমরা অন্যদিকে আরেকটি পাত্র নিয়েছি। সেই পাত্রর মধ্যে 1 থেকে 1.5 গ্লাস মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি করেই দেব। জলটা দেওয়ার পর জলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ মতো সাবুদানা। আমি এখানে মিডিয়াম সাইজের যে সাবুদানাগুলো থাকে সেই সাবুদানাটা নিয়েছি। তোমরা বড় ছোট যে কোনো সাবুদানা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। এবার এই সাবুদানাগুলো জলের মধ্যে দিয়ে বেশ ভালো করে প্রায় 5 থেকে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে জাল করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, খুব বেশি সেদ্ধ করলে এই রেসিপিটা খেতে আবার ভালো লাগবে না। তাই সাবুদানাগুলো সেদ্ধ করার সময় অনবরত একটু নাড়তে থাকতে হবে খুন্তির সাহায্যে, যাতে করে এই সাবুদানাগুলো দলা পেকে না যায়। দলা পাকলে আবার দেখতে ভালো হবে না রেসিপিটা। একদম পুরো ঝরঝরে থাকতে হবে। তোমরা দেখে বুঝতেই পারছো সাবুদানাটা অলমোস্ট প্রায় সেদ্ধ হয়েই গেছে, আর একটু হবে। প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমি সাবুদানাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির মধ্যে সাবুদানাগুলোকে ঢেলে দিতে হবে। সাবুদানাটাকে এভাবে ঢেলে দিয়ে এর মধ্যে এবার ঠান্ডা জল দিয়ে সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো আঠালো ভাব থেকে না যায়। এতক্ষণ আমাদের দুধটাও ভালো করে জাল করা হয়ে গেছে। এবার যেহেতু আমরা দুধের মধ্যে কোনো রকমের চিনি গুঁড়ো কিছুই ব্যবহার করিনি, তাই এখন মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করব। তো গুড়টাকে আমি সামান্য পরিমাণে গুড় নিয়েছি। তোমরা মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারো। গুড়টাকে ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দুধটাকে ঢেলে দেব। দুধটা অবশ্যই হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পরে গুড়ের মধ্যে ঢালতে হবে, নাহলে অনেক সময় কি হয়, গুড়ের মধ্যে দুধটা দিলে দুধটা কিন্তু ফেটে যায়। তাই অবশ্যই দুধটা যখন হালকা একটু ঠান্ডা হবে তখন তোমরা এই প্রসেসটি করতে পারো। আর চিনি দিয়ে করলে গরম দুধেও করতে পারো। এরপর একটা চামচের মাধ্যমে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব গুড়ের সাথে। তারপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি সাবুদানাগুলোকে, সেদ্ধ করা সাবুদানা। সাবুদানাটা দেওয়ার পর তারপর এর মধ্যে এভাবে কলার টুকরো এভাবে স্লাইস করে দিয়ে দেবো, পাতলা পাতলা করে। তোমরা নিজেদের পছন্দের যে কোনো ফ্রুটস এর মধ্যে ব্যবহার করে নিতে পারো। আমি এর মধ্যে আরও কিছু আমের টুকরো এবং তরমুজের টুকরো ব্যবহার করছি, আর অবশ্যই সামান্য একটু কাজু বাদাম দিয়ে দেবো। এটা সম্পূর্ণ অপশনাল। এভাবে সব উপকরণগুলোকে মেশানোর পর ফ্রিজে আধ ঘন্টার মতো রেখে দিয়ে কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সময় তোমরা এটাকে খেতে পারো। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।